अरे भाई मारे भाई मारे भाई अरे
সমস্ত দুঃখ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্ধে ছড়িয়ে পড়ল। আর ওর মধ্যে হবের কিছু মানুষ তারা ভবনরা করার জন্য আন্দোলন করতে চলেছে।
সমস্ত যুবতীরা তারা আগমন করতে চলেছে। কত দূরের পাহাড় গো এবার গেলি রে তুই বেরি তুই বেরি তুই বেরি তুই বেরি তুই বেরি তুই ভাই আমার বন্ধু আসছে, আমি তার সঙ্গে কিছুক্ষণ গল্প করবো। তোমরা বাড়িতে ফিরে যাও। তোমরা বাড়িতে ফিরে না গেলে তোমাদের মা বাবা কি করবে, তাই তোমরা বাড়িতে ফিরে যাও। ঠিক আছে, ঠিক আছে সাথী, আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি। আমরা Oh!
বন্ধু তোমার আজকে আসতে এত কেন দেরি হলো বন্ধু? শোনো শোনো সাথী, আজকে আমি আমার কোন কাজে ঝামেলায় ছিল, আমার দেরি হলো। বন্ধু আমার মনে কি হয় জানো? আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না আমার এই হেদের পরিণাম থাকবে, আমি তোমার কিছুতেই ভুলবো না, আমি তোমাকে কিছুতেই ভুলে যেতে পারবো না। যদি হয়ে থাকে ভাই রে, তবে আমি বড় আমি বড় ভুল করে নাই গো। আমি এমন ভালোবাসা গো, বারে বারে ভালোবাসা রে, আমি বড় আমি তুমি এইভাবে সারা জীবন আমাকে ভালোবেসে যাবে, কোনদিন আমাকে তো ভুলে যাবে না। শোনো সাথী, তোমাকে আমি আগেই বলেছি আমার থাকবে, আমি তোমাকে কিছুতেই ভুলবো না, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। বন্ধু আজ অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো, তাই চলো না বন্ধু ওই বৃক্ষের ছায়ায় বসে আমরা কিছুক্ষণ গল্প করি। হ্যাঁ সাথী, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ সাথী, তাই চলো সাথী আমরা ওই বৃক্ষের ছায়ায় কিছুক্ষণ গল্প করব। আর এই জীবন এই প্রেমিকার জন্য তার নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই তারা দুজন কাঁদতে কাঁদতে পথে পথে এই দিকে আগমন করতে চলেছে। আমার নগরবাসী, আমাদের কিছু সেবা ভিক্ষা দাও নগরবাসী।
ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী, তুমি কেন না? ওই দেখো ওই বৃক্ষের ছায় তারা দুজন দেখে আছে, তাই ব্রাহ্মণী আমরা তাদেরকে নিয়ে বিশ্বাস করবো ওই দূর পাই কিনা। তুমি ঠিকই বলেছ স্বামী, তুমি ঠিকই বলেছ। চলো স্বামী, আমরা তারাকে নিয়ে জিজ্ঞেস করবো ওই দূরে কোনো প্রাণ পাই কিনা। তোমরা সত্য কে? তোমরা দুজনে আমাদের ওই দূরে কোনো প্রাণ পাই কিনা। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে হারিয়ে নিয়েছে গো। আর আমরা সত্যি করে বলছি আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খাইনি, তাই ঘুমাই কৃষ্ণা। আমাদের ঘুম ফেটে যাচ্ছে, আমাদের ঘুম ফেটে যাচ্ছে। তুই এই বৃক্ষে ছায় তার সাথে বসে আছিস বাবা, তুই এই বৃক্ষে ছায় তার সাথে বসে আছিস। আমি চিনতে পারছি না, তোমরা কাছে চলে যাও। এই কি বাবা, এই কি বাবা, তোর মাকে চিনতে পারছিস না রে? তুই তোর মা বাবাকে চিনতে পারছিস না বাবা? তুই তোর মা বাবাকে চিনতে পারছিস না? না আমরা চিনতে পারছি না। তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। কি পুত্র তুই কথা বলছিস? এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা? এই বৃদ্ধ বলছে আমরা তোমাকে ছেড়ে কোথায় যাবো? তাই তুই আমাদের চলে যাওয়ার কথা বলিস না বাবা, তুই আমাদের চলে যাওয়ার কথা বলিস না রে। আমি চিনতে পারছি না, তোমরা এখান থেকে চলে যাও। তুই আমাদের কেন মারছিস বাবা? তুই আমাদের কেন মারছিস? আমি তো তোকে কিছুই চাইনি বাবা। আমি যে তোর মা, আমি তোকে দোষ করবে করে আমার এই মুখে রক্ত দিয়ে তোকে ফিরিয়ে দিলে মানুষ করে তুলেছি বাবা। তুই তো সেই গর্ভধারী মাকেই চিনতে পারছিস না রে। তুই তার গর্ভধারী মা আমাকেও চিনতে পারছিস না। ওগো আমার এই গ্রামের মা বাসিত, ওগো আমার এই গ্রামের মা বোনেরা, তোমরা দেখো আমার ছেলেকে আজ পরস্পরী সঙ্গ পেয়ে সে তার মা বাবাকেও চিনতে পারছে না গো, তার বাবাকেও চিনতে পারছে না। তাই আমি এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণী তুমি কেঁদো না ব্রাহ্মণী, এটা তো ব্রাহ্মণী, এ তো আমাদের ভাগ্যেই লেখা ছিল ব্রাহ্মণী, এ তো আমাদের ভাগ্যেই লেখা ছিল। তারা আমাদের চিনবে কি করে? তারা তো এই পৃথিবীর মোহমায় পড়ে আছে ব্রাহ্মণী, তাই তারা আমাদের চিনতে পারবে না। শোনো ব্রাহ্মণী, আমার বলার ছেলে থাকার ভালো। তাই শোনো ব্রাহ্মণী, আমরা লোকের দ্বারে ভিক্ষে করে খাবো, তবে এই বলার ছেলে রূপ দর্শন করবো না। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দুচোখ দিকে যায়, আমরা চলে চলে যাবো।
কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
আমরা আজ কত ভেঙে পেয়েছি, তাই সংগ্রাম ধরে আজ আমরা আনন্দ করে খাবার খাবো। স্বামী তুমি এখানে বসো, স্বামী আমি তোমাকে খাবার খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণে আমি বসে আমার খাবার খাইয়ে দাও। আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি, এইরাও খাও, এইরাও খাও। হ্যাঁ ব্রাহ্মণী আমার ওজন গুলো হয়েছে, এবার তুমি খাও ব্রাহ্মণী, এবার তুমি খাও। আমি আবার খাবার খাবো। আমার বড়াই খাবার আপনি দেখিয়ে আমার আমি এখন তোমাদের কাছে কারো কাছে জলের বোতল আছে, আমার ব্রাহ্মণ ভোলাই খাবার আটকে গেছে, আমার ব্রাহ্মণ ভোলাই খাবার আটকে গেছে। স্বামী মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। বিদায় বিদায়। তুমি কথা বলো, তুমি আমার কথা বলো, তুমি আমার কথা বলো ব্রাহ্মণী, তুমি আমার কথা বলবো না কেন? ব্রাহ্মণী হোক তুই আমার একবার স্বামী বলে রাখো না, একবার স্বামী বলে
তোর বেড়ে রাগ আছে
কাছে ঠেলে আমাকে নদীকে ঢোকাই দিচ্ছি। শুনে দাঁড়া দাঁড়া, আগে আমি শুধাইনি। এ বাবু, এ বাবু, এ বাবু, তোর খাসির মাংস কত করে? 800 টাকা। 800 টাকা? কি বললি? 800 টাকা। সেদিন টুকুরার হাটে 700 করে দিতেছিল খাসির মাংস, আর তোর বাজনা এসে এই দামটা হঠাৎ করে হয়ে গেল। এ বাবুর বাবা, দিবেন নাই কিনে? আমার দেখে নিয়ে লোক আছে, দাম না কিনে গো। এ বাবু, বলি তোর খাসির মাংস 650 টাকা দিব, 1 কিলো দিয়ে দে। আর আমার এই বহু থেকে ভাগে ভাগে ওজন করবি না, তুই লিয়াই লাগতে এসেছিস না মানুষ কিনতে এসেছিস? যদি লিয়াই লাগবে তাহলে তারা আমার প্রবলেম, আমিও লাগিয়ে যাবো। আমার দুবার দেখে মনে করছি যাবার কারণে বলবেন এ বাবুর লোকের সঙ্গে এত করছো, তাও তো কিনে বলছি আমার দেখে মনটা কেন লোক লোক না আছে। এক কিলো দিয়ে দে। দিদি এদিকে আয়, এদিকে আয়। এই বাবু ভাই কি বিক্রি করছে? আইলো এ বাবু, কি বিক্রি রে? তোরা কানা ওঠে নাই দেখতে পাচ্ছি, বেড়া ওঠে, বগলি ওঠে, ঝিনুক ওঠে। এ বাবু, গত সপ্তাহে তুই বেড়া বিকেছিলিস না? তোর বেড়া আমি নিয়ে গেছি, পচা আমার হয়েছিল। এইবারে তোর পচা যদি নাই হইল, তোর ঘরে ঘরে গিয়ে ঘুরাই দিব। অমন বলিস না বাবা, মা বড় শুনে কথা হাসা হাসা বিবার হইলে তাহলে ঘর থেকে চলে যা, বাজারে আমার খোঁজদারের অভাব। ঠিক আছে বাবু, 25 টাকা দিও, 1 কিলো দিয়ে দে। বাছে এ মিনার মা, এ মিনার মা, দেখো উঠো ওই বাবুটাই কি বিকছে, ওই বাবুটাই কি বিকছে, চল ওই দিকে দেখাবো সুজাবো। এ বাবু রে, হে বাবু, কি বিকছিস রে, কি বিকছিস রে? এগো খাসির মাংস ওঠে নিবি? না না না, নিয়েছি। এ দিদি চল ওই দিকের বাবুগুলাই কি বিকছে, চল ওই দিকের বাবুগুলাই বিকছে, চল। এ বাবু কি বিকছে রে? তোর মালা কত করে রে? এগো 20 টাকা, 20 টাকা, 5 টাকায় নেই হবে। এই বাবুটা দমে রাখছে, দমে রাখছে। এলো হাতে হাতে দাঁড়া আছে। এ বড় ওখানে কি ভাবছিস? এদিকে এদিকে কে আসছে? এদিকে আসতে বলো। কোথায় এইগুলা বসে দেখছি না, ঝুলফুকির মতন দেখাচ্ছে। ওরা কি বলেছে জানো না? বলেছে 2 জনকে 2টা, যদি নাকফুল কিনে দিও তো ঘরে ঘরে 2 জনকে তোমাকে একটা লোকের কাছে আমার প্লাস্টিকটা 50 করে দিই। আমি ভয়া সকালে বিকাল যখন মদ কিনছি তখন তোর প্লাস্টিকটা ঘরে 3 খাই রেখে আছে। বল দিবি না, আমার শালি বটে, ওগুলাকে আমি বুঝাই দিব, চিন্তা করতে হবে। এক কাজ করতো, ভালো দিকে দুটো নাক ফুল কাছে বাঁচতে গিয়ে আজ দেখ আমার বন্ধুটা আসছে, কারখানায় কাজ করে নাকি ওর কাছে ভুল হয় 50 টাকার মত খাইয়ে নি, আর 50 টাকা বাঁচায়, আমরা আরামে ঘর ঘরে চলে যাবো। এ বাবু রে, বলি সকাল থেকে বিয়ারেই চলছে রে, বিয়ারেই চলছে। তুই কি বলছিস রে? তুই কি বলছিস? বলি আর মেলা বসে তো সকাল থেকে কি বিয়ারেই চলছে? তুই খাবিস তো ভোর হলো রে, তুই খাবিস তো ভোর হলো। বলি পয়সা দিছিস না? তুই পয়সার জন্য কোনো টেনশন নিস না, জানিস আমি কে বলছি? আই এম ভিআইপি অফ ইন্ডিয়া।
ইংলিশ বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। এই শালা রাস্তায় খেতা বিড়ি কুড়াই খায়, লোকের কাছে আমাকে খায়, আর বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। যাচ্ছি না, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, চল 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 ওই ভাটিয়ালিকে সিধানি সিধানি এগো এগো ভাটিয়ালি এগো। চুয়ান আছে, চুয়ান আছে, বাবু আছে তো বলি কত করে দেখলাম। এ বাবা তারা না জানিস না দিগো চুয়ান 10 টাকা। তা তো জানি তো বলি আজকে বাজারায় মেলা ওঠে তো চাকনাটা ফ্রি দিবি গো। ওটা না হয়ে দিব, ওটা না হয়ে দিব, তবে টাকাটা আগেই লাগবে, টাকাটা আগেই লাগবে। হ্যাঁ গো হ্যাঁ গো, তুই যা কথা বলছিস, তুই আমাদেরকে দেখে বলছিস, আমাদের এই ড্রেসটা দেখে বলবো তোর এমন গরম লাগছে এবং তোকে খারাপ বিষয় দিয়ে দিয়েছে। শুনে নে শুনে নে, তোর ওই ফুটানি, তোর ওই খাওয়া, ওই ফুটাই ফুটে যা, ফুটাই গাছাই যা। এ বাবুর বাবা, এ বাবুর বাবা, খাওয়া গো, ঘর থেকে যেতে পারবে না, ঘর যেতে পারবে না। বেশি বাড়াবাড়ি করবি না, জানিস সর্বমত কথা। আর এই বাজার চারদিকে ভাইয়ে দেয় কত তাই বেশি বাড়াবাড়ি করতে যাচ্ছি না, মানে এমন পাশাই চড়াই দিব না ভুল দেখতে পাবি। মারি হয়ে আছে খাতে মানুষ বলছি, তখন বলছে না শুনব না, যা মারি হবে আমার ছেলে ছেলেগুলোকে নিয়ে আমি ঘরে থাকিব। ঠিক আছে ঠিক আছে, তাই থাক তাই থাক। পাইল আগে ঘর থেকে যায়নি তোর মাথাটা ঘুরো আছে, এইদিকেই কথা মনে হয়, এইদিকেই ওঠে বাবা, এদিকে যে মামুন আছে ওবার কিছু মনে করো বাবা, একটু খেয়েছি, একটু চড়ে গেছে, ঠিক আছে ওইদিকে ওঠে রাস্তাটা, এইদিকেই ওঠে না না, এইদিকে কাকা যে খেলা আছে। বাবু আমাকে বাজার লেগে দিবি, আমাকে বাজার লেগে দিবি, মাথালের দিকে কেউ না, ঠিক আছে এ বাবা ওদিকে যমরাজ আছে নাকি? এ বাবা এখনো মরি নাই বাবা, এখনো মরি নাই, বাঁচেই আছি, মোরার পর্যা চারবি করবি, ঠিক আছে। শালাকে তো গান দিয়ে দিলি, ভয়ে রয়েছে পাশে রাস্তায় টেকে নবি, খপ করে যদি ঘর বাবা রাম 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 রাম। একদিন না একদিন এই পৃথিবী প্রতিটা জীবের মৃত্যু হয়, আর এই মৃত্যু জীব আত্মার একমাত্র অধিকারী হয় তোমরা।
তাই তোমরা এবং চিত্রগুপ্ত তারা দুজন সেই মৃত জীবনরা ঠাকুরের বিচার করার জন্য জমানো আগমন করছে। চিত্রগুপ্ত তারা জীবাণীবাকে এই জমানো নিয়ে আসছে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। ওরে ওরে তোমরা জীবাণীবাকে জমানো নিয়েছো। আপনার খাতা খুলে দেখুন তো চিত্রগুপ্ত এই জীবন এই মর্মধারক কি পাপ করেছে। মহারাজ মহারাজ এই যুবক পশুদের হত্যা করে বাজারে বিক্রি করে তার আজ সংসার নির্বাহ করে। তাই বলুন মহারাজ এই যুবককে কি শাস্তি দেওয়া হবে। ওরে ওরে আবার দুধ এই যুবককে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে করাচ্ছে আঘাত করা। চিত্রগুপ্ত আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই মাতাল মন্ত্র ধরে কি পাপ করেছে। মহারাজ মহারাজ এই মাতাল দিন প্রতিদিন মদ খায়ে বাড়িতে যায়, স্ত্রী সন্তান পরিবার কাউকে দেখে না। তাই বলুন মহারাজ এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে। ওরে এই মাতালকে 70 জন জমিন করা হবে। চিত্রগুপ্ত আপনার কথা খুলে দেখুন তো চিত্রগুপ্ত এই যুবক ধরে কি পাপ করেছে। মহারাজ এই যুবক ধরে
তার মা বাবাকে খেতে দেয়নি, তাদের বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে, আমি যে গোড়ায় রয়েছে আত্মহত্যা হয়েছে। তাই বলুন বলুন মহারাজ এই যুবককে কি শাস্তি দেওয়া হবে? আর চিত্রগুপ্ত আর এই যুবককে কি পাপ করেছে গর্ভধামে? মহারাজ এই যুবককে তার স্বামী সন্তান থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে প্রেম আলিঙ্গন করে। তাই বলুন মহারাজ এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? এই যুবককে জলন্ধরের মধ্যে নিক্ষেপ করা হোক, আর এই যুবককে পর্বতের মধ্যে নিক্ষেপ করা হোক। আপনার খাতা খুলে দেখুন তো চিত্রগুপ্ত এই ধনিবদ্ধ ধরে কি পাপ করেছে? মহারাজ এই ধনিবদ্ধ ধামে কোন পাপ করেনি, এরা রক্ত ধামে করেছে হরিনাম গুরুনাম ভজন কীর্তন করেছি ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ এই ধনি কি করা হবে? ওরে আমার যুদ্ধ তোমরা যাও, শীঘ্র যাও, পুষ্পগ্রন্থ নিয়ে আসো, আর এই পুষ্পগ্রন্থ করে এই ধনিকে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মানব রূপে জন্ম দেওয়া হোক, তুমি